আপনি জুলাই আন্দোলনটা একটা ডিজাইন ছিল, এরকম একটা বক্তব্য আপনি দিয়েছিলেন এবং সেই বক্তব্যের বিপরীতে প্রতিবাদও করেছেন আপনাদের ছাত্র সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন আমাদের নেত্রী বা নীলুফা চৌধুরী। তিনি তার মুখে এইসব কথা, তারপরে তো সে আবার ওইটার আবার প্রতিবাদ লিপিও আরেকটা, আপনিও সেটা জবাব দিয়েছেন। আসলে আপনি কি বলতে চেয়েছেন, সে নিজেও আপনি কি বলতে চেয়েছেন, আসলে কি বলা হয়েছে? দেখেন এইখানেই তো দুঃখটা, যে আমরা যা বলতে চাই সেটাকে যদি সঠিক সময় সঠিকভাবে না প্রকাশ করে কেটে ছেটে আপনি একটা কি বলে ফটো কার্ড বানান, একটা ভিডিও কার্ড বানান, তাহলে তো এই দেশের জন্য যারা কাজ করবে তাদের আপনি 2 দিন পরে খুঁজে পাবেন না। যারা অকাজ করবে তারাই সর্বোচ্চ বিচরণকারী হবে। আপনার বলা হলো যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটাকে কি আপনি একটা ডিজাইন মনে করেন? আপনি বলেন তো, জুলাই আন্দোলনটা যারা তার বিপক্ষে খেটেছে, যারা ধ্বংস করেছে, যারা আমাদের সন্তানদের মেরেছে, এটা কি তাদের একটা ডিজাইন ছিল না? তারা কিভাবে ধরবে, কিভাবে কখন স্নাইপার দিয়ে গুলি করবে, কখন হেলিকপ্টার থেকে গুলি করবে, কখন কোনো ঘরের চিপা থেকে জানালা থেকে গুলি করবে, এটা ডিজাইন ছাড়া কি হয়? আপনি বলেন। আমাদের সন্তানরা যখন আপনার মাঠে গেল, আপনার মিছিলে গেল, রাস্তায় গেল, তখন আপনার সামনে কখনো বুকের মুখোমুখি গুলি করেছে, কখনো পেছন থেকে গুলি করেছে, কখনো উপর থেকে গুলি করেছে। এগুলো কি কোনো আপনার ডিজাইন ছাড়া হয়? পৃথিবীতে ডিজাইন ছাড়া, আপনি আমাকে নিয়ে টকশোতে বসেছেন রতন ভাই সহ, এটা কি আপনি ডিজাইন ছাড়া কে কোন পাশে বসবে, কিভাবে, কোন ক্যামেরাটা কিভাবে দেখবে, পৃথিবীতে ডিজাইন ছাড়া কিছুই হয় না। তাহলে আপনি এটাকে কেন এরকম করে ধরলেন? আমি তো বাজে কোনো কথা বলি নাই, বরং ওই কথাটার পরে আমি বলেছি যে আমাদের সন্তানরা যারা আবেগ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এসেছিল তাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেন পরের লাইনটা এটা ছিল। তাহলে আমি যদি ওদের বিপক্ষেই কথা বলতাম তাহলে তো এই কথাটা বলতাম না। আপনি বলেন কথাগুলো কতটা আপনার সাংঘর্ষিক, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা আর আপনি বলতে চাইছেন তাহলে কি আন্দোলন দমাতে আওয়ামী লীগের ডিজাইনের কথা বলেছেন? এটা তো ফ্যাসিস্ট তো অবশ্যই আছে। আমার কথা হলো যারা এখন মাঠে নাই, আমি এদের নামটাও নিই না, কিন্তু ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট। আমার নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু নিজেই বলেছেন যে আমি প্রতিশোধ পরায়ণ না। আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আমার মা বলতো দেশের কাজ করো প্রতিশোধ নেওয়ার থেকে। তো আমি তো ওই জায়গা থেকেই এসেছি, ওই দল থেকেই এসেছি। তো আমি তো ওই কথাগুলো ওইভাবে হয়তো বলি নাই, কিন্তু কথাগুলো কি বুঝায় আপনার? যারা করেছে তারা তো ওই সময়ের সরকার ছিল, যারা করেছে ওই সময়ের সন্ত্রাসী ছিল, যারা করেছে ওই সময়ের আপনার সন্ত্রাসীদের সরকারের আজ্ঞাবহ আপনার দাসে পরিণত হওয়ার কিছু আমলা ছিল। এরাই তো এই জায়গাগুলাই করেছে। কাদেরকে নিয়ে করেছে সেই প্রশ্নটাও কিন্তু আরো আসে। এর মধ্যে দেশি বিদেশি আরো কেউ ছিল কিনা, এই প্রশ্নটা ছুড়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি তো ছুড়ে দিয়েছিলাম। এখন আমি আমার অপোজিশন, আমি আপনার মাধ্যমে কথা বলছি, আপনি একের অধিক প্রশ্ন করছেন এবং সেকেন্ডে প্রশ্ন করছেন। আমি সবগুলো উত্তর একবারে দিতে না পেরে আমি ছুড়ে দিয়েছি প্রতিপক্ষের কাছে বলটা, সে কোনো আনসার করে নাই, সেটা তো আমার দায় না। তো এই জায়গাগুলো থেকে প্রত্যেক দিন যে একদম হিসাব করে একদম ফর্মুলার মধ্যে ফেলতে হয়, টকশো কিন্তু ফর্মুলায় ফেলার জিনিস না। টকশো খুব স্বল্প সময়ে অনেকগুলো কথা বলতে হয়। সে অনেকগুলো কথার মধ্যে কোনোটা যদি অসমাপ্ত থাকে, আগের পরের কথাগুলো বিবেচনা করে কিন্তু এটাকে বিবেচনাধীন হিসেবে ধরা হয়। তাহলে সেই জায়গায় কেন কে বা কারা যারা বটবাহিনী দিয়ে আমার পিছনে লেলিয়ে দিতে চেষ্টা করছে, তাদের বুঝতে হবে যে সত্য সবসময় সত্য ধীরগতিতে আগায়, কিন্তু সত্যই থাকে। তারা চাইলেই আমাকে অনেক কিছু করতে পারবে, আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি না। মানে আপনার কথাকে বলতে চাচ্ছি আপনি কথাগুলোকে ঘুরানো হয়েছে বিষয়টা এমন? এটা আপনি নিজেও বুঝবেন, আপনি নিজে যদি দেখে থাকেন, এটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন।